আমার ভাই আমার ভাই সর্বসময় মোবাইলে ব্যস্ত থাকে, মোবাইল ছাড়া কিছু বোঝে না, স্কুল টিউশনে মুক্ত হয়ে ভালোভাবে পড়তে যায় না। আপনি আপনার ভাইকে বুঝিয়ে বলুন যাতে সে মোবাইল থেকে দূরে থাকে এবং নিয়মিত স্কুল টিউশন মুক্তভাবে পড়তে যায়। আপনি আমার ভাইয়ের নামে অভিযোগ লিখে নিন, আমি আমার ভাইকে কোর্টে নিয়ে যাবো বিচারের জন্য। সে পড়াশোনা বাদ দিয়ে মোবাইলে ব্যস্ত থাকে এবং মোবাইল ফেলে দিয়ে স্ক্রিন ভাঙার রেকর্ড আছে। মাই লর্ড, দ্বিতীয় আসামি বাড়িতে নামাজ পড়ে না এবং পিতামাতার কথা শোনে না। মোবাইল না দিলে রেগে পড়াশোনাও করে না। আসামি, কি কিছু বলতে চাও? আমার তো নামাজ পড়ার ইচ্ছে আছে। আমার হুজুররা মক্তবে খুব মেহনতের সাথে নামাজ শিখেছেন এবং প্রতিদিন পড়তে বলে, কিন্তু আমার বাড়িতে কেউ নামাজ পড়ে না, আমিও পড়ি না। এতে আমার দোষ কোথায়? আমি যখন ছোট, আমাকে যদি কেউ সাথে নিয়ে নামাজ না পড়ায় আমি কি করে পড়বো? আসামি পিতামাতার অবাধ্য। জি স্যার, আপনার কথা ঠিক। আমি আব্বা মার কথা শুনি না, কিন্তু এতে আমার দোষ কোথায়? আমি যখনই আব্বা আম্মার সাথে কথা বলি ওনারা ফোনে ব্যস্ত থাকে, আমার কোনো কথার উত্তর দেয় না, আমিও তাদের কথা শুনি না। আসামি মোবাইল দেখা ছাড়া কিছুই খেতে চায় না, সারাক্ষণ কার্টুন দেখে এবং গেমস খেলে। আসামি সম্পূর্ণরূপে মোবাইল আসক্ত। অবজেকশন মাই লর্ড। অবজেকশন ওভাররুলড, ইউ মে প্রসিড। মাই লর্ড, আসামি তার বাবার মোবাইল দেখতে দেখতে হাত থেকে ফেলে ডিসপ্লে ভাঙার রেকর্ডও আছে। মহামান্য আদালতের কাছে আসামির সম্পূর্ণ শাস্তি আজই ওর মোবাইল নির্দিষ্ট করার আবেদন জানাচ্ছি। অর্ডার, অর্ডার। আসামি, কি কিছু বলতে চাও? হ্যাঁ, আমি ভুল করছি, আমি অপরাধী। আমি মোবাইল ছাড়া খেতে চাইনি, কিন্তু খেতে চাইনি বলে কেউ গল্প করে আদর করে খাওয়ায়নি তো আমাকে মোবাইল দিয়ে ভুলিয়েছে, আমিও ভুলেছি। এখন মোবাইল ছাড়া খেতে ইচ্ছে করে না। কিন্তু তুমি মোবাইলে গেমও খেলো? আমার তো খেলতে ইচ্ছে করে, কেউ তো আমার সাথে খেলে না, খেলতেও যায় না। এখন আমি কি করব? মাই লর্ড, আসামি দুনিয়াতে যেসব দোয়া সুন্নত শেখানো হয় সেগুলো বাড়িতে গিয়ে আমল করে না, সব সময় মোবাইল নিয়ে পড়ে থাকে। খাওয়ার আগের দোয়া, পরের দোয়া, পেশাব পায়খানা যাওয়ার দোয়া, এগুলো কিছুই করে না এবং অনেক সময় কামাইও করে। আসামিকে চরম শাস্তি দেওয়া হোক। আসামি, কি কিছু বলতে চাও? হ্যাঁ, আমি দোয়া পড়িনি, আমি অপরাধী, কিন্তু আমি দোয়া পড়িনি বলে তো কেউ তো আমাকে মনে করিয়ে দেয়নি। আমাকে মোবাইল দিয়ে ভুলিয়েছে, আমিও ভুলেছি। এখন দোয়া পড়ার কথা মনে পড়ে না। আচ্ছা, তুমি তো কামাইও করো। আমি তো দুনিয়াতে আসবো বলি, কিন্তু আমার মা তো আমাকে নিয়ে নানির বানিয়ে নিয়ে চলে যায়, আমিও গিয়েছি, এতে আমার দোষ কোথায়? সন্তানকে দোষ দেওয়ার আগে একবার নিজেকে প্রশ্ন করুন, আপনি তাকে কতটা দিন শেখাচ্ছেন, কোন কোন জিদ পূরণ করেছেন। হয়তো এমন জিদ পূরণ করেছেন যেটা তার জন্য ক্ষতিকর, সেদিকে সচেতন হবেন। সন্তানকে জিদ্দি বানাবেন না। সন্তানের সব জিদ পূরণ করলে সন্তান জিদ্দি হয়ে যাবে। ভালোবেসে আদর করে ভুলিয়ে দিন। সন্তানকে সময় দিন, ওর সাথে খেলুন, ওকে সত্যিকারের খেলনা কিনে দিন, ওর মনোযোগ বিকাশে সহায়তা করুন। জিদ করেছে বলে ওর হাতে মোবাইল দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে যাবেন না। ছোট থেকে মানুষের মতো মানুষ হতে সাহায্য করুন। কোনো সময় গরুকে বলা হয়েছে যে গরুর মতো গরু হ বা কুকুরের মতো কুকুর হ, বরং মানুষকে মানুষের মতো হতে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সঠিক রাস্তা প্রদর্শন করুন। আমিন। আসসালাম।